সারা দেশে বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রায় হাজারো মানুষের উচ্ছ্বাস। বাঙালির প্রাণের উৎসবে দেশজুড়ে নানা আয়োজন। রমনা বটমূলে ছায়ানটের ঐতিহ্যবাহী অনুষ্ঠানে বর্ষবরণ, সংস্কৃতির শক্তি দিয়ে অশুভর বিরুদ্ধে লড়াই করার আহ্বান। পহেলা বৈশাখে রাজধানী জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন, স্বাগত জানিয়েছে নগরবাসী। এবং পহেলা বৈশাখে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে খোলা হয়েছে হালখাতা। পুরনো বছরের দেনা পাওনার হিসেব মেলাতে ক্রেতা বিক্রেতার ব্যস্ততা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। সব অমঙ্গল আর সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ। ঢাক ঢোল আর ডুগডুগির আওয়াজ, বাঁধ ভাঙা উচ্ছ্বাস, উল্লাসে পহেলা বৈশাখের উৎসবে মেতে উঠেছে পুরো দেশ। অগ্রগতি এবং মানুষের মানুষে সাম্যের কথা বলে এমন বাংলাদেশের স্বপ্নই বুনে দেয়া হয়েছে বর্ষবরণের অন্যতম আকর্ষণ এবারের মঙ্গল শোভাযাত্রায়। এহসান জুয়েলের রিপোর্ট। এই জনস্রোত, আনন্দ আর পানের উচ্ছ্বাস পুরো শাহবাগ জুড়ে, যেন একখণ্ড বাংলাদেশের হৃদয়। সব চোখ, মানুষের মুখ আর মনন নতুন করে শুরু করার প্রত্যয় নিয়ে পেছন ফেলে আসতে চায় জীর্ণতা আর সংকীর্ণতাকে। সাম্প্রতিক সময়ে মঙ্গল শোভাযাত্রাকে ধর্মের দোহাই দিয়ে শেকলে বেঁধে ফেলার ষড়যন্ত্র ছিল, তবু মানুষের প্রাণের উন্মাদনায় কমতি হয়নি একটুকু। এটি নতুন করে জীবন ও প্রতিটি দিনের মঙ্গল কামনার দিন। শুভ নববর্ষ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ। আনন্দলোকে মঙ্গল আলোকে বিরাজ সত্য সুন্দর প্রতিপাদ্য নিয়ে চারুকলার 29তম মঙ্গল শোভাযাত্রাটি এবারই প্রথমবারের মতো পেয়েছে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি। শোভাযাত্রাকে তাই এবার অনেকটাই সাজানো হয়েছে পুরনো ঢঙে, ফিরে আনা হয়েছে শুরুর দিনের মোটিভগুলো। হাতি, ঘোড়া আর বিশাল বাঘের মুখের পাশাপাশি সমুদ্র বিজয়, যুদ্ধাপরাধীদের বিচার দাবির শিল্প কাঠামোগুলো ছিল বাঙালি সংস্কৃতির চিরন্তন জাগরণের প্রতীক হয়ে। মঙ্গল শোভাযাত্রা শুধুমাত্র আমাদের দেশের মঙ্গলের জন্য, আমাদের জাতির মঙ্গলের জন্য, আমাদের সবার মঙ্গলের জন্য করা হয়। যাদের ধর্মে আছি আমরা মূলত সবাই একত্রিত হতে পারছি। প্রতি বছর পহেলা বৈশাখে আমরা এই মঙ্গল শোভাযাত্রায় যাই মঙ্গলের উদ্দেশ্যে, দেশের মঙ্গলের জন্য। শোভাযাত্রার বড় একটি অংশ জুড়ে ছিল হাস্যোজ্জ্বল মুখশ্রী, আর অন্য প্রান্তে সূর্যের বিপরীতে অন্ধকার কদাকার মুখ। মানুষের অন্তর্নিহিত এই দুরূপের পাশাপাশি ছিল সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়। মুক্তিযুদ্ধের চেতনায় নববর্ষকে সামনে রেখে আজকে আমাদের শপথ নিতে হবে, বলিয়ান হতে হবে। আমাদের এই জাতি কোনো সময় কারো কাছে হার মানে না, এটাই হলো আমাদের ঐতিহ্য। এই উৎসব বাঙালির হৃদয়কে জাগ্রত করার চেতনায় উজ্জীবিত, যেখানে বারবার উচ্চারিত হয় সহিংসতা মুক্ত নতুন এক বাংলাদেশে। এই শোভাযাত্রার মঙ্গল শব্দটিতে নিহিত আছে সব অমঙ্গলের বিরুদ্ধে লড়াই করা শক্তি। স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে জন্ম নেয়া এই মঙ্গল শোভাযাত্রা সাম্প্রতিক সময়ে ভূমিকা রাখছে যুদ্ধাপরাধের বিচারের প্রতীকী উপস্থাপনায়। সব ধরনের সাম্প্রদায়িকতার শিকড় উপড়ে ফেলার প্রত্যয় নিয়ে এবারের শোভাযাত্রা যেন জানান দিল মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাংলাদেশ আপোষ করতে জানে না কোনো অপশক্তির সঙ্গে। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে 1424 বঙ্গাব্দকে বরণ করে নিতে রমনা বটমূলে শুরু হয় ছায়ানটের ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠান। আনন্দ, আত্মপরিচয়ের সন্ধান এবং মানবতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে ছায়ানটের 50 বছরের বর্ষবরণ উৎসব।
আর এই উৎসবে সামিল হয় সব বয়সী মানুষ। পুরনো বছরের সব অশুভকে পেছনে ফেলে নতুন বছর নিয়ে আসুক মঙ্গল বার্তা, এই প্রত্যাশাই ছিল সবার কণ্ঠে। সংস্কৃতির শক্তি দিয়ে অশুভ শক্তির বিরুদ্ধে যুদ্ধে লড়াই করার আহ্বান জানান ছায়ানটের সভাপতি সঞ্জিদা খাতুন। আলোর ঝর্ণায় মুছে যাবে সব গ্লানি, জরা, অশুভ, এমনই বার্তা ছড়িয়ে পড়ে রমনা বটমূল সহ আশপাশের এলাকায় ছায়ানটের ঐতিহ্যবাহী আয়োজন থেকে। প্রভাতী সঙ্গীতের সুরে সুরে নতুনকে স্বাগত জানায় ছায়ানটের শিল্পীরা। ঐতিহ্য অনুযায়ী ভোরের আলো ফুটতেই রাগ ভৈরবীর মাধ্যমে নতুন বছরকে বরণ করে ছায়ানট। এরপর ছায়ানটের বর্ষবরণের 50 বছর পূর্তির এই বিশেষ আয়োজনে একের পর এক রবীন্দ্র নজরুলের গানের মূর্ছনায় মুগ্ধ হন হাজারো শ্রোতা। গান কবিতায় উঠে আসে অসাম্প্রদায়িকতা। ঔরস যত মানবতা চাই, কালের শুদ্ধ সুধা, রক্তে আমার এই তো ধর্ম, এই তো মাতৃ ক্ষুধা। 2001 সালে যে গান পরিবেশনের সময় রমনার বটমূলে বোমা হামলা হয়, সেই গানের অসমাপ্ত অংশও গাওয়া হয় এবারের বর্ষবরণে। বর্ষবরণের এই আয়োজনে সামিল সব বয়সী নারী পুরুষের কণ্ঠেও ছিল সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়। এই নতুন বর্ষে আমরা চাই অসাম্প্রদায়িক যে চেতনা সেটাকে সমুন্নত রাখা। চারদিকে যে আনন্দ, সেই আনন্দটা সারা বছর ধরে বিরাজ করুক এবং বাংলাদেশ একটি জঙ্গিমুক্ত এবং অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে উঠুক। অপ্রীতিকর কিছু না হোক, যা হচ্ছে সেটা যেন ভালো হয়। আমাদের জন্য একটু অভাব রয়েছে, আশা করছি এই নতুন বছর সেটা আমরা পাবো। শুধুমাত্র নগরকেন্দ্রিক না হয়ে সাধারণ মানুষের সাথে মিশে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান ছায়ানটের সভাপতি। গ্রামের দরিদ্র মানুষকে অর্থ দিয়ে কিনছেন ধর্ম ব্যবসায়ীরা, কিন্তু আমাদের সে অর্থ নেই। আমরা আমাদের মন দিয়ে, আমাদের সংস্কৃতি দিয়ে, আমাদের মনের সৌন্দর্য দিয়ে মানুষকে স্পর্শ করবার চেষ্টা করতে পারি। আমরা সবাই নতুন স্বাধীনতা সংগ্রামে প্রবৃত্ত হই। সে সংগ্রাম সাধারণ মানুষের সাথে মিলবার সংগ্রাম। এই মিলবার চেষ্টাটাই এবছরে আমাদের সবচেয়ে বড় কথা। অনুষ্ঠানের তৃতীয় পর্বে পরিবেশিত হয় লোকপালা। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা। বর্ষবরণের খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন রিপোর্টার রাশেদ লিমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাশেদ। শফিক, বাংলার উৎসব, বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আর এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে কিন্তু প্রতি বছরই আমরা দেখি, বিশেষ করে চারুকলাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, শাহবাগ এলাকা, রমনা এলাকায় কিন্তু আসলে বাঙালিদের ঢল নামে। এবং এই প্রতি বছরই আমরা দেখি যে বিশেষ করে এই দিনটিতে তরুণ তরুণীরা বেশি পছন্দ করে লাল সাদাকে কেন্দ্র করে, তারা লাল সাদা পোশাক পরে। কিন্তু ধীরে ধীরে কিন্তু এই জিনিসটাও কিন্তু বদলে গেছে। আজকে কিন্তু আমরা সকাল থেকেই যেমনটি দেখছি, সেই 6টা থেকেই কিন্তু এই এলাকায় এসে কিন্তু মানুষজন ভিড় করছেন এবং একটা বর্ণিল একটা পরিবেশ তৈরি হয়েছে। এবং যদিও যেমনটি বলছিলাম লাল সাদা, এবার থেকে দেখেছি যে লাল সাদাই শুধু না, এর পাশাপাশি যে আরো বেশ কিছু রঙিন পোশাকে, লাল সাদার বাইরেও যেমন হলুদ, বাসন্তী পোশাকে এসে কিন্তু তরুণ তরুণীরা কিন্তু এখন কিন্তু বৈশাখ সেই কেবলমাত্র লাল সাদার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নেই। এবং পাশাপাশি তরুণরা কিন্তু বিশেষ করে যারা আসছেন এখানে দল বেঁধে আসছেন, বা শুধু যে তরুণরা তা না, যে কোনো বয়সে, বৃদ্ধা থেকে শুরু করে একদম শিশু পর্যন্ত, শিশুরাও কিন্তু আমরা দেখছি বাবা মায়ের হাত ধরে এই এলাকায় আসছেন। এবং তারা আসলে সবাই কিন্তু আসলে যে রঙিন পোশাকে, বাহারি পোশাকে এখানে আসছেন। এবং বয়স্ক যারা, তারাও কিন্তু এখানে এসে এই যে আনন্দের কাতারে সামিল হচ্ছেন। এবং বেশ কিছু এই এলাকায় কিন্তু আমরা দেখেছি যে টিএসসি সহ বিশ্ববিদ্যালয়ের মল চত্বর এলাকায় বেশ কিছু কিন্তু অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। তারা কিন্তু আসছেন এই অনুষ্ঠান, গান বাজনা থেকে শুরু করে পুতুল নাচ, এই বিষয়গুলো উপভোগ করছেন। এবং পাশাপাশি যদি আরেকটি বিষয় বলি, নিরাপত্তার বিষয়টা, এবার কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছে যে নিরাপত্তা নিয়ে তারা মোটেও শঙ্কিত নয়, কিন্তু তারপরে কিন্তু ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং এই নিরাপত্তা নিয়ে কিন্তু যারা এখানে আসছেন তারা কিন্তু এই বিষয়টিতে
স্বস্তিতে রয়েছেন, যে নিরাপত্তা নিয়ে তাদের মধ্যে কোনো ধরনের কোনো দুশ্চিন্তা নাই। পাশাপাশি আমরা কিন্তু দেখছি কতক্ষণ পর পর আইনশৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশ তাদের টহল চলছে, টহল জোরদার করা হয়েছে এবং হেলিকপ্টারও আমরা দেখেছি বারবার র্যাবের পক্ষ থেকে টহল জোরদার করা হয়েছে। তো সবকিছু মিলে মানুষজন যারা এখানে আসছে তারা কিন্তু এখানে স্বস্তিতে রয়েছেন এবং স্বস্তি নিয়েই তারা কিন্তু যে এই আজকের এই উৎসব মুখর পরিবেশটা আরো রাঙিয়ে তুলছেন। তো শফিক, এই ছিল এখনকার মতো আমার কাছ থেকে সব শেষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বর্ষবরণের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাশেদ লিমন। সময় সংবাদে আরো থাকছে। নতুন 10টি বগি নিয়ে নববর্ষে নতুন রূপে যাত্রা শুরু করলো ঢাকা কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস। পুরো ট্রেনই চালু হলো শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা। পহেলা বৈশাখ উদযাপন নির্বিঘ্ন করতে রাজধানী জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রমনার বটমূল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ছাড়াও রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। অন্যান্য বারের তুলনায় এবার নিরাপত্তা কড়াকড়ি থাকলেও ইতিবাচক হিসেবে দেখছেন নগরবাসী। ঢাকা বিশ্ববিদ্যালয় সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু করে রমনার বটমূলে যাবার অনেক আগে থেকেই চেকপোস্ট পার হতে হয় সাধারণ মানুষকে। প্রতিটি পয়েন্টে তল্লাশি করে তবেই ঢুকতে দেওয়া হয়। কোথাও কোথাও ব্যাগ বহনের ক্ষেত্রে প্রথমে কড়াকড়ি আরোপ করা হলেও পরে তা কিছুটা শিথিল করা হয়। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন করতে আসা সাধারণ মানুষ এই নিরাপত্তাকে বিড়ম্বনা হিসেবে না দেখে সময়ের প্রয়োজনেই ইতিবাচক হিসেবে দেখছেন। চেক করে ঢুকাচ্ছে, খুবই ভালো, সিকিউর মনে করা যাচ্ছে। বাচ্চাদেরকে নিয়ে যে আসলে আমরা সেফ। মোড়ে মোড়ে পুলিশরা যে গার্ড দিচ্ছে, জিনিসটাকে খুবই পজিটিভ মনে হলো আর কি। নতুন বছরের এই যাত্রা সকল অমঙ্গলের বিরুদ্ধে বাঙালির মঙ্গলের শোভাযাত্রা। আমাদের এটা বাঙালি কালচার, এটা আর এটার সাথে আর অন্য কোনো কিছু মিলাতে চাই না। দমে কেন যাবো, সবাই আসবে ওখানে। সকলেরই আশা মঙ্গলের পথে যাত্রা করা। বাঙালি হিসাবে আমরা উৎসব করতে পারি। এখানে ধর্মটা টেনে এনে অযথা এটাকে বিতর্ক না করাই ভালো। বাঙালির প্রাণের এই মিলন মেলায় অংশ হতে যারা বাংলাদেশে এসেছেন তারাও জানালেন তাদের অভিব্যক্তি। নিরাপত্তা ব্যবস্থা ভালো দেখছি, সবকিছু খুব গোছালো, রঙিন, সুন্দর এবং মানুষগুলো খুবই খুশি। আমার বেশ ভালো লাগছে এমন সুন্দর উৎসবে আসতে পেরে। কলকাতাতে যাদবপুর ইউনিভার্সিটিতে এখানকার মঙ্গল শোভাযাত্রার অনুকরণে একটা মঙ্গল শোভাযাত্রা হচ্ছে। এই কালচারটাই বোধহয় আরো বেশি ছড়ানোর দরকার। বিভিন্ন এলাকায় আসা যাওয়ার ক্ষেত্রে নগরবাসীর দুর্ভোগ কমাতে ডাইভারশন করে দেওয়া হয়েছে আগে থেকেই। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হয়েছে বিশেষ চৌকি, সিসিটিভি ক্যামেরায় মনিটরিং এর আওতায় আনা হয়েছে গুরুত্বপূর্ণ এলাকাগুলো। বৈশ্বিক এবং জাতীয় কারণেই প্রয়োজনীয় যে নিরাপত্তা ব্যবস্থা সেটি আমরা নিয়েছি। বাঙালির যে উৎসব, বাঙালি সংস্কৃতি, এটি সন্ত্রাসবাদের প্রধান অন্তরায়। কাজেই তারা এটিকে ধ্বংস করতে চায়। তো সেই যে কুচক্রী মহল এটিকে ধ্বংস করতে চায়, তাদের ব্যাপারে সতর্ক থাকলেই স্বতঃস্ফূর্তভাবে আনন্দ উৎসবের মাধ্যমে নববর্ষ উদযাপিত হবে। পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানী জুড়ে নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন 11,000 পুলিশ, ছিল র্যাব, সোয়াত, গোয়েন্দা সংস্থার সদস্যরাও। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ধর্ম নিয়ে আওয়ামী লীগ নয়, বিএনপি রাজনীতি করে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে দলের সভানেত্রীর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, হেফাজতের সঙ্গে কোনো জোট হয়নি, এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই। ধর্ম নিয়ে রাজনীতি বিএনপি করে। তারা যদি ধর্মীয় অপশক্তিকে মদদ না দিত, পৃষ্ঠপোষকতা না করত, তাহলে আজকে সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষ এত ডালপালা বিস্তার করে প্রসারিত হতে পারত না। হেফাজতে ইসলামের সাথে অ্যালায়েন্স বা কোনো প্রকার আদর্শিক সম্পর্কে বা কোনো প্রকার জোট গঠনের বিষয় এখানে নেই এবং এটা শুধুই একটা ভ্রান্ত ধারণা উপর নির্ভর করে অনেকে বিষয়টা অপব্যাখ্যা দিচ্ছে। সময় সংবাদে আরো থাকছে। ফসল তোলার উৎসব হিসেবে ভারত পাকিস্তানের পাঞ্জাব সীমান্তে বৈশাখী উদযাপন দুই দেশের সম্পর্কের বরফ গলাতে ভূমিকা রাখবে বলে আশাবাদ। রাজধানীর মতো দেশের বিভিন্ন স্থানেও বর্ষবরণের অনুষ্ঠান হচ্ছে। বর্ষবরণের খবর জানতে আমরা চলে যাচ্ছি বরিশালে। বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে আছেন আমাদের সহকর্মী ফিরদাউস সোহাগ। চলে যাচ্ছি তার কাছে। ফিরদাউস সোহাগ,
অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বরিশালে কিন্তু এই প্রথমবারের মতো ঘুড়ি উৎসব শুরু হয়েছে। ঘুড়ি উৎসব উপলক্ষে কিন্তু এই বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে প্রচুর মানুষ ভিড় জমিয়েছে। শফিক, আপনি একটু পরেই আমরা দেখাবার চেষ্টা করব এই ঘুড়ি উৎসব উপলক্ষে বরিশাল শুধুই নয়, বরিশালের পাশাপাশি যে জেলাগুলো রয়েছে ঝালকাঠি থেকে কিন্তু এখানে ঘুড়ি উৎসব উপলক্ষে প্রচুর লোক এসেছেন এই ঘুড়ি উৎসবকে দেখার জন্য এবং উপভোগ করার জন্য। একটা জিনিস বলে রাখি যে ঘুড়ি উৎসবকে আরো সুন্দর করার জন্য বরিশালের যে জায়গাটি আমরা দাঁড়িয়ে আছি এখানে কিন্তু 30 জন যারা ঘুড়ি উড়াবেন তারা রেজিস্ট্রেশন করেছেন। জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করেছে এই ঘুড়ি উৎসবের, এবং রং বেরঙের ঘুড়ি বিভিন্ন জায়গা থেকে বরিশালের বিভিন্ন উপজেলা থেকে এসেছে এবং তারা আমরা যেটা জানতে পেরেছি যে এই ঘুড়ি উৎসবে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হবেন তাদেরকে পুরস্কৃত করা হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এছাড়া যারা এই রেজিস্ট্রেশন করেছেন এবং ঘুড়ি উৎসবে যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেকের জন্যই পুরস্কার রয়েছে, এমনটি জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এই ঘুড়ি উৎসবকে কেন্দ্র করে প্রচন্ড রোদের মধ্যেও কিন্তু মানুষজন হাজির হয়েছেন এবং তারা এই ঘুড়িগুলো কিন্তু সুন্দরভাবে যে উঠছে, আকাশে প্রচুর ঘুড়ি রয়েছে এবং রং বেরঙের ঘুড়ি, সেগুলো কিন্তু দেখার জন্য প্রচুর মানুষ ভিড় করেছে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিছুক্ষণ আগে আমাদেরকে যেটা জানানো হয়েছে যে এবার শুরু করা হলো এই ঘুড়ি উৎসব এবং আগামীতে প্রতি বছর যেহেতু প্রচুর মানুষের সাড়া পাওয়া গেছে প্রতি বছরই এই উৎসবের আয়োজন করা হবে এবং এই উৎসবগুলো আরো সুন্দর, আরো মানে ভালো করার জন্য যা যা করণীয় জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরোটাই করা হবে, এমনটাই আমাদেরকে জানানো হয়েছে। আর একটা জিনিস জানিয়ে রাখি যে এই ঘুড়ি উৎসবকে কেন্দ্র করে কিছুক্ষণ আগে বরিশালের বিভাগীয় কমিশনারও এখানে এসেছেন এবং তিনি যোগ দিয়েছেন ঘুড়ি উৎসবকে ঘুড়ি উৎসব দেখার জন্য। এবং আমরা যেটা বলে রাখি একটা জিনিস যে বরিশালের বানারীপাড়া নামে যে একটি উপজেলা রয়েছে সেখান থেকে বেশ কিছু ঘুড়ি এসেছে, চমৎকার ঘুড়ি, এবং সেই ঘুড়িগুলো কিন্তু বরিশালের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। কিভাবে ঘুড়ি উৎসবটিকে আরো সুন্দর করা যায় সেই লক্ষ্যে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে মোটামুটি এখানকার সর্বশেষ। আমরা এখন যাব চট্টগ্রামে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী শফিক। বরিশালের বঙ্গবন্ধু উদ্যান থেকে বর্ষবরণের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফিরদৌস সোহাগ। এখন আমরা চলে যাব চট্টগ্রামে। চট্টগ্রামে সিআরবি শিরিষতলায় আছেন আমাদের রিপোর্টার শফিকুল আলম। চলে যাচ্ছি তার কাছে বর্ষবরণের খবর শুনতে। শফিক। সোহাগ, আপনাকে ধন্যবাদ। কিন্তু সারা দেশের মতো চট্টগ্রাম আপনি হয়তো জানেন এই এটি পুরো বাংলাদেশের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, বাঙালির প্রাণের উৎসব, এটা বাঙালির অন্তরের উৎসব। সবাই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পুরো দেশের মধ্যে চট্টগ্রামের এই সিআরবি এলাকায় এই বৈশাখ উৎসব পালন করছে। আপনি হয়তো জানেন সকাল থেকে এই সিআরবি এলাকায় মানুষের উৎসব করা মানুষের ভিড়, হাজার হাজার মানুষ এখানে আসছেন এবং তারা এই সিআরবি এলাকায় সকাল থেকে যে নাচ, গান, আবৃত্তি সহ যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সবকিছুই কিন্তু এখানে তারা উপভোগ করছেন। এবং এই যারা বলতে পারি আমরা কিছুক্ষণ আগে পুলিশের সাথে কথা বলেছেন, তারা বলছেন যে অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে ঘটতে না পারে সেজন্য কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু এখানে ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং তারা সার্বক্ষণিক নজরদারিতে রাখছেন এবং বিভিন্ন এর পাশাপাশি সাদা পোশাকের তারা কাজ করছেন। আপনাকে জানি নাকি এর পাশাপাশি চট্টগ্রামে আর বিভিন্ন জায়গায় কিন্তু ডিসি হিলে পয়লা বৈশাখ উদযাপন হচ্ছে এবং সকালে কিন্তু বর্ণাঢ্য রেলি বের করা হয়েছিল চারুকলা ইনস্টিটিউট থেকে। এবং এছাড়া পুরো বাংলাদেশের অংশ হিসেবে সকালে চট্টগ্রামের যে বিদ্যালয়গুলো রয়েছে সেখান থেকে কিন্তু মঙ্গল শোভাযাত্রা বের করা হয়েছে। তো এবার যেহেতু কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যে এখানে পলিথিন ব্যবহার করা যাবে, ব্যাগ ব্যবহার করা যাবে না এবং মোটরসাইকেল ব্যবহার করা যাবে না, সবকিছু মিলিয়ে বলা যায় শান্তিপূর্ণভাবে এখন চট্টগ্রামে পয়লা বৈশাখ পালন হচ্ছে এবং উৎসব মুখর পরিবেশেরা এই পয়লা বৈশাখের তারা অংশ নিয়েছেন। এই তো আমার কাছে চট্টগ্রামের পয়লা বৈশাখ সর্বশেষ সংবাদ। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি চট্টগ্রাম থেকে নববর্ষের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শফিকুল আলম। নানা আয়োজনে নতুন বছরকে বরণ করে নিচ্ছেন রাজধানীর বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা। নববর্ষ উৎসবের অন্যতম অনুষঙ্গ হালখাতার প্রচলন কিছুটা কমলেও স্বর্ণের দোকানগুলোতে হালখাতার মধ্য দিয়ে উদযাপন করছে নতুন বছর। স্বর্ণের দোকানগুলোতে গেল বছরের দেনা পাওনা মিটিয়ে নতুন বছরের হিসেবের খাতা খুলেছেন ব্যবসায়ীরা। বর্ষবরণে দোকানগুলো সাজানো হয়েছে। বিক্রেতাদের নিমন্ত্রণে দোকানে ভিড় করছেন ক্রেতারা। ক্রেতাদের মিষ্টিমুখ করিয়ে উপহার সামগ্রী দিয়ে সৌহার্দ্যের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানাচ্ছেন ব্যবসায়ীরা।
পুরান ঢাকার বাংলা বাজার, শাঁখারী বাজার সহ বিভিন্ন এলাকার ব্যবসা প্রতিষ্ঠানে হালখাতার এই উৎসব চলবে কয়েকদিন ব্যাপী। পয়লা বৈশাখ এটা বছরের শুরুতে আমরা প্রত্যেক আমাদের যে কাস্টমার তাদেরকে আমরা ইনভাইট করি, আসে মিষ্টামুখ করে আপ্যায়ন করাই, তারপরে আমরা সুযোগ সুবিধা দেই, ডায়মন্ডের উপরে ডিসকাউন্ট দেই, তারপরে গোল্ডেও যতটুকু পারি মজুরির উপর অনার করি। সবসময় আসতে পারি তা না, আজকে আসলাম, ভালো লাগছে দেখে। আর এরা সবসময় আমাদের দাওয়াত করে। নতুন 10টি বগি নিয়ে নববর্ষে নতুন রূপে যাত্রা শুরু করলো ঢাকা কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস। সকালে ক্যান্টনমেন্টে রেল স্টেশনে রেলমন্ত্রী মুজিবুল হক ট্রেনটির উদ্বোধন করেন। মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। ট্রেনটি সরাসরি ঢাকা থেকে কলকাতা যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, আন্তর্দেশীয় মৈত্রী এক্সপ্রেস প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেশবাসীর জন্য পহেলা বৈশাখের উপহার। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। ভারত ও পাকিস্তানে ফসল তোলার উৎসব হিসেবে বৈশাখী উদযাপন করা হয়েছে। দিনটিকে বরণ করে নিতে দুদেশের সীমান্তবর্তী পাঞ্জাবের আত্তারি এবং ওয়াহগা এলাকায় ছিল বিশেষ আয়োজন। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং পাকিস্তানের সীমান্ত বাহিনী রেঞ্জার্স যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। দুই দেশের শিল্পীরা ঐতিহ্যবাহী নাচ গানের পাশাপাশি বর্ণিল কসরতে মাতিয়ে রাখেন দর্শনার্থীদের। পাঞ্জাবের কৃষকরা দিনটিতে মূলত ফসল তোলার উৎসব হিসেবে উদযাপন করে থাকে। অমৃতসরের স্বর্ণ মন্দিরে চলে এই উৎসবের প্রধান আনুষ্ঠানিকতা। পাক ভারত সীমান্তের এই প্রাণচঞ্চল আয়োজন দুই দেশের সম্পর্কের বরফ গলাতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সারা দেশে বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রায় হাজারো মানুষের উচ্ছ্বাস। বাঙালির প্রাণের উৎসবে দেশ জুড়ে নানা আয়োজন। রমনা বটমূলে ছায়ানটের ঐতিহ্যবাহী অনুষ্ঠানে বর্ষবরণ, সংস্কৃতির শক্তি দিয়ে অশুভর বিরুদ্ধে লড়াই করার আহ্বান। পহেলা বৈশাখে রাজধানী জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন, স্বাগত জানিয়েছে নগরবাসী। এবং পহেলা বৈশাখে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে খোলা হয়েছে হালখাতা। পুরনো বছরের দেনা পাওনার হিসেব মেলাতে ক্রেতা বিক্রেতার ব্যস্ততা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক এবং রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন, স্ট্যাটাস স্পেস BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।